নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ সোমবার মহাদেবের একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে এলাম। সকালটা শুরু করলাম মহাদেবের পুজো দিয়ে। তো চলুন, হর হর মহাদেব বলে আমি ভিডিওটা শুরু করছি। তো আজকে আমি আমার মহাদেবের কিভাবে পুজো করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা হাজব্যান্ড বাবার মাথায় জল ঢেলে তাড়াহুড়ো করেই বেরিয়েছে এক প্রকার। ওই গাছ থেকে একটু ফুল তুলে দিয়ে গেছে মহাদেবকে। তো অফিস যাওয়ার তারা কিন্তু ভীষণ থাকে সকালবেলা। তো এই যেটুকু পেরেছে মহাদেবের মাথায় জল ঢেলে বেরিয়ে পড়েছে। আমি এখানে আমার আসনের মহালক্ষ্মী, লোকনাথ বাবা, গণেশ, রাধাকৃষ্ণ, সরস্বতী আর জগন্নাথ দেবের আর কুবেরজি সমস্ত ভগবানের চরণে কিন্তু আমি ফুল নিবেদন করে দিলাম। আমি এখানে সমস্ত ভগবান, আমার আসনের যত ভগবান আছে সবারই পুজো করে নিলাম। এরপর কিন্তু আমি মহাদেবের পুজো শুরু করব। মহাদেবের পুজোতে একটু সময় লাগে বেশি। মহাদেবকে স্নান করাবো, তাকে সমস্ত কিছু তাকে দেব, পুজো করব। আমি এখানে কিন্তু তামার একটি পাত্রের মধ্যে, মানে তামার একটি ঘটির মধ্যে আমি নিয়েছিলাম কিন্তু একটু জল, মানে গঙ্গার জল, আর নিয়েছিলাম পঞ্চশস্য, আর সঙ্গে নিয়েছিলাম একটু সিদ্ধি। মহাদেবের সিদ্ধি কিন্তু ভীষণ প্রিয়। তো ভগবান মহাদেব যা যা ভালোবাসেন সেসব দিলেই কিন্তু ভগবান খুব খুশি। আর ভগবান কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয়, ভগবানের কিন্তু বেশি কিছু প্রয়োজন হয় না আমার মনে হয়। তো আমি এখানে ওই ফুলগুলো সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে কিন্তু ভগবানের এবার স্নান করাবো। ভগবান যা যা ভালোবাসেন সমস্তটা কিছু দিয়ে আমি স্নানটা সারবো মহাদেবের। আমি এখানে নিয়েছিলাম হচ্ছে ঘি, মধু, তারপরে নিয়েছিলাম ফুল, বেলপাতা সমস্তটাই। তো আমি এখানে ঘি, মধু আর সঙ্গে নিয়েছিলাম মহাদেব যে চন্দনটি ভালোবাসেন সেই চন্দনটিও নিয়েছিলাম। তো সমস্ত কিছুর ঢাকনাগুলো আমি খুলে নিচ্ছি। এবার খুলে নিয়ে এবার আমি এক এক করে বাবার মাথায় ঢেলে নেব। তো আমি প্রথমে কিন্তু ঘি দিয়ে বাবার মাথায় স্নান করিয়ে নেব। ঘি মাখিয়ে নেব ভালো করে। বাবার মাথায় ঘি ঢেলে দিচ্ছি। ঘি ঢালা হয়ে গেলে এবার আমি সারা গায়ে ভালো করে মাখিয়ে নেব। এটি কিন্তু কোষ্ঠী পাথরের একটি শিবলিঙ্গ। আমি যখন বাবা মহাদেবকে যখন নিয়ে আসি তখন কিন্তু তোমরা জানোই আসলে আমার আগের শিবলিঙ্গটা না চিড় ধরেছে। তো আমি ওটাকে বাদ দিয়ে, চিড় ধরা তো মন ভেঙে গেছে, তো ওটাও কিন্তু আমি তারকেশ্বর থেকে এনেছিলাম। এবার এই শিবলিঙ্গটা অনেক দূর থেকে নিয়ে এসেছি আমি আর আমার হাজব্যান্ড মিলে। তো মহাদেবকে যখন আনতে গিয়েছিলাম ভাবিনি আমি এত বড় মহাদেবকে আমি আনতে পারবো। তো দেখে বেশ পছন্দ হয়েছিল, কিন্তু দেখছিলাম ছোট ছোট করে, কিন্তু তারপর হট করে কি মনে হলো জানি না, এটা নিয়ে ফেললাম। হয়তো ভগবান না চাইলে কিছুই হয় না। আমি এবার কিন্তু একটু মধু দিয়ে দেবো মাথায়, এবার গায়ে ভালো করে মাখিয়ে নেব মধুটা। তো ভগবান যেটা বলছিলাম, ভগবান না চাইলে সত্যি আমরা কিন্তু কিছু করতে পারি না। উনি চেয়েছিলেন বলেই কিন্তু উনি আমাদের বাড়িতে এসেছেন। আর আমি জানি না ওনার সেবা আমি কতটা করতে পারবো। যতটা সাধ্য হয় আমি চেষ্টা করব ওনার সেবা করার, কারণ উনি আমার বাড়িতে প্রবেশ করেছেন। তো যখন আনছি তখন কিন্তু একটা কথাই বলে আনছি আমার হাজব্যান্ডকে, মহারাজকে নিয়ে যাচ্ছি আমার বাড়িতে, মহারাজ। আর মনে মনে একটু আনন্দের সাথে না একটু বেশি ভয় ছিল যে আমি না মহারাজকে কোথায় রাখবো। ওনার জায়গাটা কিন্তু অনেকটা বড় লাগবে, কারণ উনি কিন্তু আকারে ওই আগের শিবলিঙ্গের থেকে কিন্তু অনেকটা বড়। তো আমার আসন কিন্তু খুবই ছোট আর আমার ঘরে জায়গা খুবই কম। তো ভবিষ্যতে ইচ্ছা আছে মহাদেবকে বা সমস্ত ভগবানকে একটা জায়গা দেওয়ার, একটা স্থান করার। যদি ভগবান চান তো অবশ্যই হবেন ভবিষ্যতে। তো একটি ঠাকুর ঘরের আমার খুব ইচ্ছে, আমি সেখানেই রাখবো। আপাতত জায়গা খুবই ছোট ঘরে। তো কিন্তু যখন জায়গা করা হলো না, অদ্ভুত কাণ্ড, মানে জায়গা ঠিক হয়ে গেল এত বড় ভগবানের, ঠিক জায়গা বেরিয়ে গেল অ্যারেঞ্জ করে। বলে না ভগবান চাইলে কি না হয়, সব হয়। আমি কিন্তু মহাদেবের মাথায় এবার একটু ফুল, একটু জলের মধ্যে আমি একটু ফুলও দিয়েছিলাম। এবার মহাদেবকে আমি স্নান করিয়ে নেব। জানো তো মহাদেব অনেকটা জায়গা জুড়ে, মানে আমরা ভয় পাচ্ছিলাম রীতিমতো কোথায় রাখবো। এত বড় শিবলিঙ্গ আনলাম বাড়িতে, আনার পরেও না আমার শাশুড়িমাও বলছিলেন যে এত বড় আনলি, মানে
মুখটা একটু কালো হয়ে যাচ্ছিল কেন কি, এত বড় রাখবো কোথায়, একটা টেনশন, আনন্দের থেকে চিন্তা বেশি। মানে আমি একজনকে আনছি দায়িত্ব করে, আমি যদি তাকে ঠিক করে জায়গাই না দিতে পারি, রাখতেই না পারি, তাহলে কি করে কি করব জানি না। তো যাই হোক, যেভাবে হোক ভগবান সত্যিই জায়গা করে নিয়েছে, নিজের জায়গা। আমি ভগবানকে এটাই বলছিলাম আনার সময়, তুমি নিজের জায়গা নিজে করে নিও, তুমি যে যাচ্ছ আমাদের সঙ্গে। তো সত্যি ভগবান নিজের জায়গা নিজে করে নিয়েছে। আমি ওং নমঃ শিবায় বলে আমি মহাদেবকে স্নান করিয়ে দিলাম। তো স্নান কিন্তু এবার মহাদেবের হয়ে গেছে। এবার আমি কিন্তু ওই জলের মধ্যে মহাদেবকে রাখি না আমরা, কারণ আগের মহাদেবকে রাখতাম তো একটা দাগও পড়ে যেত, খুব বাজে দেখাতো, সাদা দাগ হয়ে যায় জলের মধ্যে রাখলে। আর এটাতে যেহেতু একটু বড়, তো এনাকে মানে জলে আর রাখলাম না। তো এবার জলটা আমি ভালো করে ফেলে পরিষ্কার করে মহাদেবকে একটা তোয়ালে আছে সেটা দিয়ে মুছিয়ে নিলাম। তো এবার আমি কিন্তু এক এক করে একটু ফুল দিয়ে মহাদেবকে সাজিয়ে নেব। আমার স্নানের জলটা কিন্তু আমি আলাদা পাত্রে রেখেছি, ওটা আমি কোনো গাছের গোড়ায় দিয়ে দিই আমরা। তো এখানে নন্দীজিকেও একটু মুছিয়ে নিচ্ছি আমি। আর ঠাকুরের স্নানের জল তো এদিক ওদিক ফেলা যাবে না, তাই গাছের গোড়াতেই ফেলি আমরা। আর এখানে আমি একটু ফুল নিয়েছি, বেশি ফুল নিতে পারিনি, যেটুকু পেয়েছি আমি সেটুকুই নিয়েছি। ফুল নিয়ে একটা ছোট্ট গল্প এর মধ্যে আমি তোমাদের বলি। আর এগুলো আমার গাছের টগর ফুল, অল্প কিছু করে ফোটে। এখন তো শীত পড়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই গাছের ফুলও কিন্তু কমে এসেছে। এই যে এই চন্দনটা দেখতে পাচ্ছ, এটা নাকি মহাদেবের প্রিয়। আমি খুব একটা জানি না এটা কি বলে, যাই হোক কুমকুম এরকম কিছু বলে। তো আমি চন্দনটা আমি দশকর্মার দোকান থেকে নিয়ে এসেছি। তো এই অরেঞ্জ কালারের এইটা চন্দনটা আমি মহাদেবকে একটু তিলক পরিয়ে দেব। তো আমি এখানে 3টে আঙুল দিয়ে নিয়েছি। তো 3টে আঙুল দিয়ে নিয়ে আমি মহাদেবকে এখন পরিয়ে দেব। এটা পরানোর সময় সত্যি এত ভালো লাগে, মানে স্নান সেরে ভগবানের এরকম সেবা করতে মানে সত্যি ভাগ্যের দরকার হয়। আর ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি মহাদেবের খুব ভক্ত, খুব বড় বলবো না, তবে মহাদেবকে আমার ভীষণ ভালো লাগে। মহাদেবের সাথে আমার জীবনের সাথে একটা স্টোরি আছে, সেটা আমি পরে কোনো সময় সুযোগ পেলে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ছোটবেলার থেকে মহাদেবকে ভীষণ পছন্দ করি, ভীষণ ভালোবাসি। আর আজকে না একটা ছোট্ট ঘটনা ঘটেছে, জানেন তো? এই মহাদেবের মাথায় যে বেলপাতাগুলি দিচ্ছি আর ফুল দেব, সেই ফুল আনতে আমি একটু বাজারের দিকে বেরিয়েছিলাম বাড়ির থেকে। সকাল থেকে ভীষণ ইচ্ছে করছিল আজ সোমবার একটু মহাদেবকে না ফুল আর বেলপাতা দিয়ে পুজো দেবো। বেলপাতা কোথায় পাবো, এবার বাজারের দিকে মানে সবে বেরিয়েছিলাম বাড়ির থেকে। কয়েক পা এগিয়ে গিয়ে না অবাক কাণ্ড দেখি একটি ফুলওয়ালা, ওনাকে আমি কখনোই দেখি না ওইভাবে, মানে এত বছর যে যাতায়াত করি আমি রাস্তায় কখনো দেখি না। উনি নাকি হয়তো আসে, কিন্তু আমার চোখে কখনো পড়েনি। তো আমি এই লোকটিকে দেখতে পেয়ে মানে আমি একটা যেন নিঃশ্বাস ফেলি, সত্যি বাবা তাড়াতাড়ি পেয়ে গেছি, আর আমাকে বাজারে অতটা দূর যেতে হয়নি। তো ওনাকে বললাম, আমাকে ফুল বেলপাতা কিছু দিয়ে দিল। মানে বলে না, ভগবান যদি তুমি মন থেকে কিছু চাও যে আমি এটা করবো, আমি এটা, ভগবান সত্যি পথ দেখায়। আর ওনাকে পাঠিয়েই না আমার হয়তো খাটনিটা একটু কমিয়ে দিয়েছে, সময়টা একটু বাঁচিয়ে দিয়েছে। মানে আমি বাড়ির থেকে কয়েক পা হেঁটে গিয়ে আমি ওনাকে পেয়ে গেছি, মানে আমাকে বাজারে অত দূর পৌঁছাতে হয়নি। সত্যি ভগবান চেয়েছিল আমাকে, মানে আমি মন থেকে চেয়েছিলাম যে একটু দেব, ভগবান হয়তো সেটা কষ্টটা বুঝতে পেরেছে আমার। আমি এখানে সমস্ত ফুল বেলপাতা দিয়ে মহাদেবকে সাজিয়ে দিচ্ছিলাম, আর মনে মনে এটাই বলছিলাম যে সবাইকে ভালো রেখো, তুমি সুস্থ রেখো, আমার সন্তান, স্বামী, সমস্ত আমার পরিবারের সকলকে, আমার বাবা মা, আমার ফ্যামিলির সবাই, পরিবার বলতে তো সবাই হয়, অনেকে হয়, শুধু বাবা মা হয় না, সবাইকে তুমি ভালো রেখো, সবার মঙ্গল করো। আর সত্যি পৃথিবীতে সকল সন্তান, সকল বাবা মা সবাইকে তুমি ভালো রেখো। আমি এই কামনা জানিয়েই মহাদেবকে চরণে আমি ফুল দিলাম। সঙ্গে একটু অপরাজিতা ফুলও পেয়েছিলাম ওনার থেকে, নিয়ে এসেছি। ফুল দিয়ে না মহাদেবকে আমার যেন অপূর্ব লাগছে, আমি যেন এক প্রকার প্রেমে পড়ে গেছি ভগবানের। সত্যি এত ভালো লাগছে ফুল দেওয়ার পর, মানে আমি না মুগ্ধ। আমি যখন ফুল দিয়ে সাজাই না, আমার না এরকম একটা বড় মহাদেবের খুব ইচ্ছে ছিল, যাকে এটা আমার হাজবেন্ডের দ্বারা আমার পূরণ হয়েছে।
আমার বাপের বাড়িতে একটা শিবলিঙ্গ আছে, ওটার একটা ছোট্ট গল্প আমি তোমাদের সাথে শেয়ার করব পরে সময় করে। মানে আমি ছোটোর থেকে আমার খুব ভালো লাগে শিবলিঙ্গ। আর ওই বাপের বাড়ির যে শিবলিঙ্গটি আছে ওটাও আমার দ্বারা এক প্রকার কেনা। তো এখানেও আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছে। আমি ভীষণ খুশি আমি মহাদেবকে পেয়ে। আমার বড় আকৃতির মহাদেব ভীষণ পছন্দ, মানে ইচ্ছে ছিল খুব, যাক আমার স্বপ্নটা কিছুটা হলেও পূরণ হয়েছে। আর এর জন্য আমার ভগবান না চাইলে তো হয় না, ভগবানকেও ধন্যবাদ, আমার হাজব্যান্ডকেও। আর আমি একটু ভগবানকে প্রসাদ দিচ্ছি, বাড়িতে যাচ্ছিল একটু মিষ্টি বাতাসা আর একটু ফল দিয়ে ভগবানকে আমি ফুল জল আর ফল দিয়ে পুজো দিলাম। তো ভগবানকে নিবেদন করলাম, একটু ফুলের আসন করে নিলাম, তার উপর আমি থালা আর গ্লাসটি দিচ্ছি। তো থালা গ্লাসটি দেওয়া হয়ে গেল। তো ভগবানের পুজো করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে, পুজো করতে। তো আমি এখানে আমার বাকি আসনের সমস্ত ভগবানকে আমি একটু ফুল জল দিয়ে দিলাম। তো ফুল জল দেওয়া হয়ে গেছে, এবার আমি কিন্তু আস্তে আস্তে করে আমি প্রদীপটা জ্বালিয়ে নেব আর সঙ্গে একটু ধূপটাও ধরিয়ে নেব। প্রদীপটা ধরানোর পরে কিন্তু আমি এবার ধূপটা ধরাবো। এখানে ধূপটা কিন্তু আমি এনেছিলাম চন্দনের ধূপ। চন্দনের ধূপের গন্ধ না এত ভালো লাগে, এত মানে না ঘরটা মম করলে মনে হয় সত্যিই পুজো দিয়েছি, ভগবান আছে, মানে ভগবান আছে